আপনি একজন উইন্ডোজ ইউজার, কিন্তু আপনার কাজের জন্য, পড়াশোনার জন্য অথবা হ্যাকিং শেখার জন্য এখন লিনাক্সে সুইচ করেছেন। তো আপনি বেসিক কিছু কমান্ড শিখতে চান, যেগুলো শিখলে আপনার জন্য লিনাক্স ইউজ করা ইজি হবে। যদি আপনি বেসিকে 40টা কমান্ড জেনে না থাকেন, তাহলে লিনাক্স ইউজ করা আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কাজে 40টা কমান্ডের কোনোটা না কোনোটা লেগে থাকে। আজকে আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক তেমনই 40টা কমান্ড, যেগুলো শিখলে আপনার জন্য লিনাক্স ইউজ করা অনেক ইজি হবে। আর আপনি যদি হ্যাকিং শিখতে চান, তাহলে তো আরও ইজি হবে। তো আর দেরি না করে চলুন, আমি একে একে প্রত্যেকটা কমান্ড আপনাদেরকে আমার লিনাক্সে লিখে লিখে দেখাই, এবং কোনটা কিভাবে কাজ করে, কোনটার মেকানিজম কি, সবকিছু আপনাদেরকে একে একে দেখাবো। আমি আমার লিনাক্সে লগ ইন করে নিচ্ছি। এখানে আমার ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি, এন্টার প্রেস করলাম। এখন এটা আমাকে লিনাক্সের ইন্টারফেসে নিয়ে যাবে। এটা হচ্ছে লিনাক্সের হোম পেজ লগ ইন করার পর। এখানে আমরা কালি লেখা দেখতে পাচ্ছি, কারণ আমি কালি লিনাক্সে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই লিনাক্সে যে 40টা কমান্ড দেখাবো, এটা লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনে আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন, যেমন উবুন্টু, তারপর কালি লিনাক্স, প্যারট। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার কালি লিনাক্স, কারণ আমি একজন পেনিট্রেশন টেস্টারের জন্য। এই লিনাক্সের এমন হোম পেজ আসার পর আপনি কমান্ড লাইনের জন্য এই যে এখানে একটা টার্মিনাল ইমুলেটর নামক একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে টার্মিনালে নিয়ে আসবে। এখন এখান থেকে আমাদের সেই 40টা কমান্ড শেখা শুরু। আপনি এভাবে না করে অন্য আর একভাবে আসতে পারেন। এখানে দেখেন বাম সাইডে অ্যাপ্লিকেশন লেখা আসতেছে, কালি লিনাক্স নামক একটা আইকনের উপরে মাউস নিয়ে গেলেন। তো আপনি এখানে ক্লিক করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আসছে। সার্চ বারে আপনি টার্মিনাল লিখে, মানে টিকি লিখলে দেখতে পারবেন যে টার্মিনাল ইমুলেটরটা প্রথমে আসছে। তো টার্মিনাল ইমুলেটরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও আগের মতোই আপনাকে টার্মিনাল ইমুলেটরে নিয়ে আসবে, যেখানে আপনি কমান্ড লিখে লিখে প্র্যাকটিস করতে পারবেন। আমরা যেহেতু 40টা বেসিক কমান্ড শিখবো, তো প্রথম কমান্ডটাই হবে pwd। এটার মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দ্বারা বোঝায় আপনি বর্তমানে কোন ফোল্ডারে আছে। একটা জিনিস বলে রাখি, লিনাক্সের ডাইরেক্টরি আর উইন্ডোজে ফোল্ডার সেম কথা। আপনি লিনাক্সে যেটাকে ডাইরেক্টরি বলছেন বা ডাইরেক্টরি হিসেবে চিনছেন, সেটা ফোল্ডার হিসেবে উইন্ডোজে পরিচিত। তো আমি যদি উইন্ডোজের কথাই বলি, যে আমি এখন কোন ফোল্ডারে আছি সেটা কিভাবে দেখতে পাই, সেটা তো আমরা ক্লিক করলেই বুঝতে পারি কোন ফোল্ডারের কি নাম। কারণ উইন্ডোজ হচ্ছে GUI, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কিন্তু লিনাক্স যেহেতু CLI, কমান্ড লাইন ইন্টারফেস, এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস করতে গেলে কমান্ড চালাই করতে হবে। এই জন্য আমরা pwd কমান্ডটা এখানে লিখলাম। এবার যদি এন্টার প্রেস করি, আমি দেখতে পাচ্ছি আমি কোন ডাইরেক্টরিতে আছি। এখন আমি আছি হোম মুজাহিদ হাসান ডাইরেক্টরিতে। এটা দ্বারা বোঝা যাচ্ছে আমি হোমেই আছি। এরপরে আমরা যে কমান্ডটার কাজ শিখব সেটা হচ্ছে ls। ls দ্বারা হচ্ছে লিস্ট, ls দ্বারা হচ্ছে ফোল্ডারের লিস্ট বোঝায়। আপনার এই হোম মুজাহিদে কতটা ফোল্ডার আছে সেটা দেখার জন্য আমরা ls কমান্ডটা লিখলাম। এটাতে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো হোম মুজাহিদ নামক প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, ইটিসি অনেক ধরনের ফোল্ডার আছে। তো আমরা ls কেন ইউজ করলাম? আমরা ls ইউজ করলাম হচ্ছে কতটা ফোল্ডার অথবা ডাইরেক্টরি আছে সেটা দেখার জন্য। আমরা যদি কিছু হিডেন ডাইরেক্টরি অথবা ফোল্ডার থাকে সেগুলো দেখতে চাই, তাহলে ls স্পেস দিয়ে হাইফেন দিয়ে লিখে ক্লিক করব। তাহলে দেখতে পারবো এখানে কি কি হিডেন ফোল্ডার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন, এই যে কিছু হিডেন ফোল্ডার আছে যেগুলো নর্মাল ls দিলে আসে নাই, কিন্তু ls স্পেস হাইফেন যখন দিয়েছি তখন এগুলো দেখাচ্ছে। অর্থাৎ দ্বারা আপনি
হিডেন কোনো ফোল্ডার থাকলে সেগুলো দেখতে পাবেন। আমরা এলএস দিয়ে যেহেতু এখানে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি অথবা ডাইরেক্টরি দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি ডাউনলোড ফোল্ডার অথবা ডাইরেক্টরিতে যেতে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি অর্থাৎ সিডি। চেঞ্জ ডাইরেক্টরি এর শর্ট ফর্ম হচ্ছে সিডি। আপনি সিডি লিখে যখন ডাউনলোডস লিখবেন এবং এন্টার প্রেস করবেন, তখন আপনি ডাউনলোড ফোল্ডার বা ডাইরেক্টরিতে যাবেন। একটা কথা বলে রাখি, লিনাক্স কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি ডাউনলোডস এখানে যদি ডি স্মল লেটারে দেন তখন কিন্তু এটা এরর দেখাবে। অর্থাৎ যদি এরকম কোনো ফোল্ডার না থেকে থাকে তো ও খুঁজে পাবে না। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আমি যদি ডি স্মল লেটারে দিই, এন্টার প্রেস করি, ও বলতেছে যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি, অর্থাৎ লিনাক্স হচ্ছে কেস সেন্সিটিভ। কিন্তু আমি যদি চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে আবার ডি ও দিই, মানে ক্যাপিটাল ডি দিই, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে না। কারণ কি, আমি আপনাদেরকে বলে রাখি আমি একবার চেঞ্জ ডাইরেক্টরি করে ডাউনলোড ফোল্ডারে চলে আসছি, কিন্তু এখন আবার সেই ডাউনলোড ফোল্ডারের ভিতর থেকে চেঞ্জ ডাইরেক্টরি দেখাচ্ছি, কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরে তো ডাউনলোড ফোল্ডার থাকতে পারে না। এর জন্য বলতেছে যে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি। আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে এই ফোল্ডারটা থেকে বের হয়ে যাবো। তার জন্য কি করতে হবে, চেঞ্জ ডাইরেক্টরি অর্থাৎ সিডি লিখে স্পেস দিয়ে দুইটা ডট ডট প্রেস করে এন্টার দিব, তাহলে আমরা ডাউনলোড ডাইরেক্টরি থেকে বের হয়ে আসলাম। এটা কিভাবে বুঝবেন, এই দেখেন আমরা যখন চেঞ্জ ডাইরেক্টরি ডাউনলোডস লিখছি এবং তারপরে একটা জিনিস খেয়াল করছি যে আমরা ডাউনলোড ফোল্ডারে ঢুকে গেছি। কিভাবে, এই দেখেন এইখানে মোজাইক ভার্চুয়াল বক্স এর পাশে ডাউনলোডস লেখা দেখাচ্ছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাউনলোডস লেখা দেখাচ্ছে, যার মানে আমি ডাউনলোড ফোল্ডারে আছি। কিন্তু আমি যখন ডাউনলোড ফোল্ডার থেকে বের হতে চাইছিলাম, ওই জন্য চেঞ্জ ডাইরেক্টরি ডট ডট লিখে ক্লিক করছি, তখন দেখেন বের হয়ে গেছে, মানে এখানে আর কোনো ডাউনলোড ফোল্ডার নাই। এটা দ্বারা বোঝাচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে বের হয়ে আসছি। এরপরে ধরুন আপনি একটা ফোল্ডার বানাইতে চান। আমরা তো এখানে এলএস দিয়ে দেখছিলাম কয়েকটা ফোল্ডার আছে, যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, পিকচার্স, কিন্তু আপনি মনে করেন যে চাচ্ছেন একটা ফোল্ডার ক্রিয়েট করতে। এর জন্য কি করতে হবে, এর জন্য নিশ্চয়ই ফোল্ডার অথবা ডাইরেক্টরি ক্রিয়েট করতে হবে। ফোল্ডার অথবা ডাইরেক্টরি ক্রিয়েট করার শর্টকাট হচ্ছে MK, মানে মেক, DIR মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। আমি মেক ডাইরেক্টরি এই সিনট্যাক্সটা ইউজ করলাম, আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি, ধরেন যে ABC, তো এন্টার প্রেস করলাম, আমার একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিভাবে দেখবো যে ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে, এটা আসলেই হয়েছে কিনা? এর জন্য কি বললাম, LS অর্থাৎ লিস্ট অর ডাইরেক্টরি, এটা আপনি লিখবেন। LS দিলে কি আসতেছে, এখানে দেখাচ্ছে যে এই মোজাইক হোমে কতটা ডাইরেক্টরি আছে। এই দেখেন আমি মেক ডাইরেক্টরি ABC ক্রিয়েট করছি, যখন LS লিখছি তখন LS এর ভিতরে ABC দেখাচ্ছে, ABC। তার মানে কি, আমার ডাইরেক্টরি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আচ্ছা ডাইরেক্টরিটা তো আমি ক্রিয়েট করছি, কিন্তু ডাইরেক্টরিটা আচ্ছা আমি তো ডাইরেক্টরি ক্রিয়েট করছি, এখন ডাইরেক্টরিটা কিভাবে ডিলিট করব? এটার জন্য আপনাকে আরেকটা কমান্ড চালাইতে হবে, সেটা হচ্ছে RM অর্থাৎ রিমুভ, DIR ফর ডাইরেক্টরি, অর্থাৎ রিমুভ ডাইরেক্টরি। কোন ডাইরেক্টরি আপনি ডিলিট করতে চান? আমি যেহেতু ক্রিয়েট করছি ABC, সো আমি ABC ডাইরেক্টরি ডিলিট করতে চাই। রিমুভ ডাইরেক্টরি ABC লিখে যখন এন্টার প্রেস করবেন তখন ডিরেক্টরি ABC রিমুভ হয়ে যাবে। এটা কিভাবে চেক করবেন? ওই আগের মতোই LS কমান্ড দিলে আপনার যে ফোল্ডারগুলো আছে সবগুলো দেখেন। LS লিখে এন্টার প্রেস করলাম, এখন দেখেন এখানে ABC নামের কোনো ডাইরেক্টরি নাই। কারণ কি, আমরা রিমুভ ABC দ্বারা ABC ডাইরেক্টরিটা ডিলিট করছি। এটা দেখার জন্য LS দিছি, LS দিলে এখানে দেখা যাচ্ছে ABC নামের কোনো ডাইরেক্টরি এর ভিতরে নাই। তার মানে আমরা কি শিখলাম,
যখন কোনো ডাইরেক্টরি আমরা ক্রিয়েট করতে চাই তখন মেক ডাইরেক্টরি ইউজ করব, যখন কোনো ডাইরেক্টরি ডিলিট করতে চাই তখন রিমুভ ডাইরেক্টরি ইউজ করব। এটা দেখার জন্য আসলে হয়েছে কিনা এটার জন্য আমরা ls অর্থাৎ লিস্ট ডাইরেক্টরি কমান্ডটা ইউজ করব। দেন সাপোজ আপনি একটা টেক্সট ফোল্ডার, অর্থাৎ এবার ধরুন আপনি কোনো একটা টেক্সট ফোল্ডার ক্রিয়েট করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে ন্যানো কমান্ড লিখতে হবে। দেন আপনাকে কি করতে হবে? সাপোজ আপনি একটা টেক্সট লিখতে চান, টেক্সট ফোল্ডারের নাম দিতে চান হচ্ছে abc, এক্সটেনশন হবে txt অর্থাৎ টেক্সট। এটা লিখে এন্টার প্রেস করবেন। এখানে এবার দেখেন আপনার কিন্তু লেখার জন্য ওরা একটা ইন্টারফেস দিয়েছে, এখানে যা ইচ্ছা লিখতে পারেন। আমি যা ইচ্ছা লিখলাম, লেখা শেষ। তো এটা কিভাবে সেভ করবেন? কন্ট্রোল ও লেখার পরে এমন আসতেছে রাইট টু ফাইল abc.txt, ইয়েস, তাহলে এন্টার চাপ করবেন। এন্টার প্রেস করার পর এবার কন্ট্রোল এক্স দিবেন, বের হয়ে আসবে। অর্থাৎ আমার abc.txt একটা ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতর যে লেখাটা লিখেছি সেটা সেভ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আমি abc.txt এর ভিতর যে লেখাটা লিখেছি এটা আমি শো করবো অর্থাৎ দেখবো। এটার জন্য আপনাকে একটা নতুন কমান্ড চালাইতে হবে, সেটা হচ্ছে cat abc.txt। ক্যাট মানে হচ্ছে কনক্যাটিনেট। এটা দ্বারা আপনাকে কোনো টেক্সট ফোল্ডারের ভিতর কি আছে সেটা দেখতে সাহায্য করবে। এটা লিখে এন্টার প্রেস করলে আমি দেখেন আমি ন্যানো দিয়ে যে abc.txt বানিয়েছিলাম তার ভিতর যে লেখাটা লিখেছিলাম সেটা ক্যাট দিয়ে যখন কমান্ড চালাইছি তখন তার ভিতর কি লেখা আছে সেটা আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে আমরা শিখবো হচ্ছে ক্যাটের আরেকটা কাজ কি, আপনি যখন ক্যাট লিখে এই যে গ্রেটার দেন লিখবেন তখন abc.txt অন এটা লিখলেন। তারপর কি হবে? সরি, ধরেন আপনি abc.txt যে ফাইলটা এটা আপনি আরেকটা ফাইলের ভিতর ওভাররাইট করতে চাচ্ছেন। সাপোজ সেই আরেকটা ফাইলটি cv.txt এর ভিতর ওভাররাইট করতে চাচ্ছেন, তাহলে cat যে ফাইলটা আরেকটার ভিতর ওভাররাইট করতে চাচ্ছেন সেটা গ্রেটার দেন যেটার ভিতর করতে চাচ্ছেন, এবার একটা চাপবেন। এবার আপনি দেখেন, এবার আপনি cat abc.txt যদি দেন এটাও দেখাচ্ছে, আবার cat cv.txt যদি দেন এটার ভিতরে দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আপনি abc.txt ফাইলটাকে cv.txt এর ভিতরে স্থানান্তর করেছেন। আপনি যেহেতু প্রথমে abc.txt এর ভিতরে লেখাটা লিখেছেন ওটার ভিতরেও আছে, আবার ওটার ভিতরে নেওয়ার জন্য সেম জিনিস ওইটার ভিতরে দেখাচ্ছে। এবার যে কমান্ড আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রেপ কমান্ড দ্বারা কি করা হয়? গ্রেপ কমান্ড দ্বারা হচ্ছে গ্রেপ কমান্ড দ্বারা হচ্ছে একটা ওয়ার্ড খোঁজা হয় কোন একটা ফাইলের ভিতর থেকে। তাহলে আমরা যেহেতু অলরেডি ফাইল ক্রিয়েট করেছি আমরা এখন গ্রেপ কমান্ড দ্বারা ওয়ার্ড খুঁজবো। গ্রেপ ওয়ার্ড সাপোজ ধরুন আমরা CE খুঁজবো কোথা থেকে? abc.txt এর ভেতর থেকে। এন্টার চাপ দিলাম, এই দেখেন গ্রেপ দ্বারা হচ্ছে কোন একটা ফাইলের ভিতর যে ওয়ার্ডগুলো আছে তার ভিতর নির্দিষ্ট আমরা যে ওয়ার্ডই খুঁজতে চাই না কেন সেটা। তো এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে গ্রেপ দিব, যে ওয়ার্ড খুঁজতে চাচ্ছি আমি খুঁজতে চাচ্ছি CE লিখবো, যে ফাইল থেকে খুঁজতে চাচ্ছি সেই ফাইলের নামটা দিব। এটা দিলে কি হবে? দেখেন আমাকে কালার করে এখানে দেখাচ্ছে সি ফাউন্ড এই ফোল্ডারের ভিতর। তো গ্রেপ দ্বারা আপনারা যে কোনো ওয়ার্ড খুঁজে পেতে পারেন।
এবার আমি আপনাদেরকে দেখাবো মুভ কমান্ডের কাজ। তো মুভ কমান্ডের সিনট্যাক্স হচ্ছে মুভ সোর্স থেকে ডেস্টিনেশন, এটা তো সিনট্যাক্স, অর্থাৎ এমভি দ্বারা বোঝাচ্ছে মুভ, মানে আপনি কোনো ফোল্ডার ফাইল যাই হোক না কেন প্রথমে কি করতে হবে, সোর্সের নাম দিতে হবে, তারপর ডেস্টিনেশনের নাম দিতে হবে। মানে আপনি সাপোজ abc.txt ফাইলটা, আপনি abc.txt ফাইলটা cbb.txt এর ভিতরে মুভ করতে চাচ্ছেন, আগে সোর্স তারপর ডেস্টিনেশন। তাহলে কি করব, abc.txt আমি মুভ করতে চাচ্ছি কিসের ভিতর, ডাউনলোডস এর ভিতর, ডাউনলোডস মুভ হয়ে গেছে। এখন আমি যদি দেখাই আপনাদেরকে যে আমি abc.txt ফাইলটা ডাউনলোডসের ভিতর মুভ করলাম, মুভ হয়েছে কি না এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ls কমান্ড অর্থাৎ লিস্ট ডাইরেক্টরি কমান্ড লিখে এটা পেস্ট করছি। এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কোথাও abc.txt ফাইল নাই, কারণ কি আমরা এটা ডাউনলোড ফোল্ডারে মুভ করেছি। তার জন্য আমাদেরকে ডাউনলোড ফোল্ডার চেক করতে হবে। আর ডাউনলোড ফোল্ডারে আমরা কিভাবে যাব, চেঞ্জ ডাইরেক্টরি, চেঞ্জ ডাইরেক্টরি দ্বারা কোনো ডাইরেক্টরি একটা থেকে আরেকটা যাওয়া বোঝায়, এর জন্য ডাউনলোডস। আরেকটা জিনিস বলি, লিনাক্সে একটা সিস্টেম ভালো, এটা হচ্ছে আপনি যখন কোনো কমান্ড অথবা কোনো কিছু ইউজ করবেন সেটার ফুটপ্রিন্ট থেকে যায়। আমি সেলস ডাইরেক্টরি লিখে ডি যখন দিয়েছি, এটা অলরেডি আমাদেরকে দেখেন অপাসিটি কম দিয়ে দেখা যাচ্ছে ডাউনলোডস লেখাটা আগে আমি ইউজ করেছি। এখন এটা আপনি ডি লিখেই ডাউনলোডস কমপ্লিট করে ফেলতে পারবেন, আপনাকে ডাউনলোড সম্পূর্ণ দেখা লাগবে না। এর জন্য কী করবেন, আপনার ল্যাপটপের কিবোর্ডের যে এই যে পাশে যাওয়া বাটন এটাই প্রেস করবেন, তাহলে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। দেন আপনি এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করলে আমরা কোথায় চলে গেছি, চেঞ্জ ডাইরেক্টরি ডাউনলোড, সেটা ডাউনলোড ফোল্ডারের ভিতর চলে গেছি। এখন ডাউনলোড ফোল্ডারের ভিতর যেই আমরা ls লিখলে দেখতে পাবো যে abc.txt এটা দেখাচ্ছে। তার মানে কি, আমরা প্রথমে এখানে মুভ কমান্ড দ্বারা abc.txt ফাইলটাকে ডাউনলোডসের ভিতরে মুভ করেছি। এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম আসলে ডাউনলোডসের ভিতরে abc.txt মুভ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো কপি এর শর্টকাট হচ্ছে সিপি দ্বারা লিনাক্সে কপি বোঝায়। এটা সিনট্যাক্স সোর্স থেকে ডেস্টিনেশনে কপি হবে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি সাপোজ কপি করতে চাচ্ছি abc.txt, এটা কপি করে কোথায় রাখবো, ডকুমেন্টসের ভিতরে রাখবো। এন্টার প্রেস করলাম। এখন আপনাদেরকে বলে রাখি, আমরা যেহেতু abc.txt ফাইলটা কপি করলাম, এর মানে কি, এর আরেকটা কপি তৈরি হয়েছে, মানে আরেকটা abc.txt ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা কোথায় রাখছি, ডকুমেন্টস। এখন আমাদেরকে দেখতে হবে ডকুমেন্টস কি আসলে কপি হয়ে গেল কিনা, সেটা চেক করার জন্য কি করব, আমরা আগে দেখি আমরা কোন ফোল্ডারে আছি, ডাউনলোডস ফোল্ডারে আছি, অর্থাৎ ডাউনলোডস ডাইরেক্টরি। কিন্তু ডাউনলোডসটা একটা ডাইরেক্টরি, এর ভিতর নিশ্চয়ই ডকুমেন্ট ডাইরেক্টরি থাকবে না, কারণ একটা ডাইরেক্টরির ভিতর তো আরেকটা ডাইরেক্টরি থাকতে পারে না, কারণ দুইটাই হোমই আছে। এর জন্য আমাদেরকে ডাউনলোড ডাইরেক্টরি থেকে বের হয়ে তারপরে দেন ডকুমেন্টসে যাইতে হবে। কোনো ডাইরেক্টরিতে আমরা প্রেজেন্ট আছি, সেখান থেকে বের হওয়ার কমান্ড হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি স্পেস ডট ডট। এটা প্রেস করলে আমরা সেই কারেন্ট ডাইরেক্টরি থেকে বের হয়ে যাবো। এখন আমরা কোথায় আছি, হোমে আছি। এবার আমাদের কি করতে হবে, ডকুমেন্টস ডাইরেক্টরিতে যেতে হবে, কারণ আমরা দেখতে চাই abc.txt ফাইলটা কপি হলো সেটা কি আসলেই হয়ে যাচ্ছে কিনা। এর জন্য চেঞ্জ ডাইরেক্টরি ডকুমেন্টস। দেখেন, আমি কিন্তু ডকুমেন্টস ডাইরেক্টরি আগে কখনো লিনাক্সে লিখি নাই, এই জন্য এটা অটো ফিল হয়নি। কিন্তু যখন আপনি একবার লিখে ফেলবেন তখন সেটা লিনাক্সের বুটপ্রিন্ট হিসেবে থেকে যায় এবং অটো ফিল হয়, তখন আপনি কিবোর্ড থেকে এটা না লিখেও সেখানে যেতে পারেন। এবার আমি এন্টার প্রেস করবো, চেঞ্জ ডাইরেক্টরি ডকুমেন্টস। এখন আমরা কোথায় আছি, ডকুমেন্টস ডাইরেক্টরি।
এখন দেখবো যে ডকুমেন্ট ডাইরেক্টরির ভিতরে কি আছে। এলএস দিলাম, এলএস দিলে ডকুমেন্ট ডাইরেক্টরির ভিতরে চলে আসছে। দেখতেছি এখানে কোনো ডকুমেন্টস নাই, এলএস এ তাও কিছু নাই, এলএস আমি চাচ্ছি উপরের যে সব কমান্ড আমি এই পর্যন্ত লিখলাম সবগুলা ক্লিয়ার করতে। এর জন্য আপনাকে কি করতে হবে, ক্লিয়ার কমান্ড চালাইতে হবে, CLEAR, ক্লিয়ার লিখলে সব দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা এমটি ফাইল ক্রিয়েট করব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এমটি ফাইল ক্রিয়েট করব। এমটি ফাইল ক্রিয়েট করার জন্য টাস্ক লিখবো, দেন ফাইলের নাম দিচ্ছি সাপোজ মুজাহিদ, এন্টার প্রেস করলাম। দেখেন ডকুমেন্টস এর ভিতরে আমাদের একটা এমটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, এলএস চালাবেন, এই দেখেন মুজাহিদ নামে একটা এমটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি লিনাক্স নিউ ইউজার, আপনি চান না কোনো ভিডিও দেখে অনেক সময় নষ্ট করে কমান্ড লাইন ইন্টারফেস শিখতে, কিন্তু আপনি চান নিজে নিজে শিখতে। এর জন্য কী করতে হবে, ম্যান এলএস লিখলে লিনাক্সের যে কমান্ড বেসিক সব চলে আসবে, মানে সব সিনট্যাক্স চলে আসছে। আপনি কিভাবে কোন কমান্ড ইউজ করবেন, কিভাবে কি করতে চান সব লিনাক্স থেকে শিখে নেবেন। কন্ট্রোল কি প্রেস করলাম তাহলে এখান থেকে এক্সিট হয়ে যাবে, কিউ প্রেস করলাম তাহলে এখান থেকে এক্সিট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো হু কমান্ডের ব্যবহার। হু কমান্ড দ্বারা বোঝায় যে কারেন্টলি কোন ইউজার লগ ইন আছে এই কালি লিনাক্সে। এই দেখেন মুজাহিদ নামের ইউজার এই লিনাক্সে এখন প্রেজেন্ট ইউজ করতেছে, তো লগ ইন আছে। এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে আপ টাইম কমান্ড। আপ টাইম কমান্ড হচ্ছে ডিসপ্লে করে দ্য কারেন্ট সিস্টেম টাইম, এটা আরো ডিসপ্লে করে দ্য ডিউরেশন ফর হুইচ দ্য সিস্টেম হ্যাজ বিন আপ। এর জন্য কি করতে হবে, আপ টাইম এন্টার। এই দেখেন আমি 30 মিনিট ধরে লিনাক্স ইউজ করতেছি। দেন আপনাদের দেখাবো হোস্ট নেম কমান্ড, এটা ডিসপ্লে করে দ্য ডোমেইন নেম সিস্টেম নেম অ্যান্ড এটা সেট করে দ্য হোস্ট নেম আর নেটওয়ার্ক ইনফরমেশন অফ ইউর সিস্টেম। তাহলে আমরা হোস্ট নেম দিয়ে হোস্ট নেম এটা আমার এই লিনাক্সে হোস্ট নেম হচ্ছে ভিবক্স। আপনাদেরকে বলে রাখি এখানে ইউজার নেম হচ্ছে এইটুকু আর হোস্ট নেম হচ্ছে এইটুকু। তো আপনি আপনার যখন লিনাক্স ইন্টারফেসে যাবেন তখন প্রথম পার্ট হবে হচ্ছে আপনার ইউজার নেম, পরের পার্ট হচ্ছে হোস্ট নেম। আমি যদি ইউজার নেম দেখতে চাই তাহলে কি করতে হবে, ইউ নেম লিখে ইন্টারফেস করলাম তাহলে দেখতেছি লিনাক্স। আর যদি হু এম আই দিই তাহলে হচ্ছে মুজাহিদ আসে, ঠিক আছে। এবার রিমুভ কমান্ডের ব্যাপার আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে মনে আছে কিনা জানি না, রিমুভ ডাইরেক্টরি কমান্ড দেখিয়েছি, তার দ্বারা হচ্ছে কোনো ডাইরেক্টরি রিমুভ বোঝায়, কিন্তু নর্মালি রিমুভ দ্বারা বোঝায় হচ্ছে যে কোনো ফাইল ডিলিট করো। তাহলে ডকুমেন্টস ফোল্ডার থেকে আমরা বের হয়ে আসবো, তার জন্য চেঞ্জ স্পেস ডট ডট লিখে ইন্টারপ্রেস করবো, বের হয়ে আসলাম। আমরা চাচ্ছি হচ্ছে এবিসি নামক যে ফাইলটা আছে সেটা ডিলিট করতে। তাহলে কি করব, চেঞ্জ ডাইরেক্টরি ডাউনলোডসে গেলাম, ডাউনলোডসে জানি যে abc.txt আছে, এখন চাচ্ছি এটা ডিলিট করতে, এই জন্য রিমুভ জাস্ট rm লিখবো, দেন abc.txt লিখে এন্টার দিব। এবার দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এটা দেখার জন্য ls দিবেন। এবার দেখেন আগে ls দিলে এর ভিতরে abc.txt ছিল, কিন্তু এখন ls দিলে এর ভিতর নাই, তার মানে এটা রিমুভ হয়ে গেছে। কোনো ফাইল রিমুভ করার জন্য আপনি প্রেস করবেন rm দেন ফাইল, শেষ।
তারপর হচ্ছে ডিএফ কমান্ড। ডিএফ কমান্ড হচ্ছে DF stands for disk file system. It is used to get a complete summary of used and available disk space of the file system in your Linux computer. So এটার জন্য আপনি কি করবেন, df লিখবেন, এন্টার দিবেন। এবার দেখেন আপনার কতটুকু ফাইল কোথায় কিভাবে ইউজ হয়েছে সব দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিআই, তারপর হচ্ছে ভিআই এন্ড ন্যানো কমান্ডস। আমি তো আপনাদেরকে ন্যানো কমান্ডস আগেই দেখা দিয়েছি এবং ভিআই দেখাচ্ছি। ভিআই xyz.txt লিখলাম, সেম জিনিস এখানে আপনি কি করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ডিইউ কমান্ড। ডিইউ স্ট্যান্ডস ফর ডিস্ক ইউজেস। এটা আপনাকে ডিস্ক ব্যবহারের অর্থাৎ ডিস্কের স্পেস কতটুকু ইউজ হয়েছে তার ইনফরমেশন দেয়, পার্টিকুলারলি যে কোনো একটা ডাইরেক্টরি। আমি যে ডিস্ক ইউজেস ডিইউ ইজ অ্যান্ড ভ্যাট লগ লিখে ইন্টারফেস করি, তখন আপনাকে দেখাচ্ছি এই ভ্যার লগে কোন ফাইল কতটুকু জায়গা নিয়েছে। এই দেখেন মসকুইটো এটা নিয়েছে 4K, তারপরে এদিকে দেখেন অ্যাপাচি এটা নিয়েছে 4K। এভাবে করে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে চেঞ্জ মোড কমান্ড। চেঞ্জ মোড কমান্ড দ্বারা বোঝায় হচ্ছে পারমিশন চেঞ্জ। এটা দ্বারা হচ্ছে আপনি কোন ফাইলে কি পারমিশন দিতে চান। লিনাক্সে পারমিশন তিন ধরনের, রিড, রাইট, এক্সিকিউট। আমি যখন এলএ কমান্ড দ্বারা এন্টার প্রেস করলাম তখন এই রিড, রাইট, এক্সিকিউট পারমিশন সহ আমাদেরকে লিস্ট দেখাচ্ছে। এই দেখুন এখানে মুজাহিদ, এখানে রুট যে ইউজার তার এখানে দেখেন রিড পারমিশন আছে, ডাব্লিউ দ্বারা রাইট পারমিশন, এক্স দ্বারা এক্সিকিউট পারমিশন বোঝায়। এখন আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে কিভাবে কোনো একটা ফাইলের পারমিশন যেটা আছে সেটা থেকে চেঞ্জ করে আরেকটা দিবেন। এটার জন্য করতে হবে হচ্ছে, সাপোজ আমি ফাইল, আচ্ছা আপনাদেরকে দেখাই, এইখানে যে cb.txt আছে এটার পারমিশন আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি হবে, চেঞ্জ মোড লিখবো, দেন কি করবো, পারমিশন আমি দিতে চাচ্ছি সাপোজ রিড, রাইট এন্ড এক্সিকিউট, তাহলে কি হবে 777 এন্ড ফাইলের নাম আমি দিয়ে দিব cb.txt। এন্টার প্রেস করব, পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন cb.txt যে ফাইলটা, এটার রিড, রাইট, এক্সিকিউট সব পারমিশন আছে। এই জন্য এটার কালার কি হয়ে গিয়েছে, এটার কালার হচ্ছে আপনার একটু গ্রিন টাইপের হয়ে গেছে। কিন্তু এটা দেখেন এটার এখানে রুটের শুধু রিড, রাইট, এক্সিকিউট আছে, আর কারোর রিড, রাইট, এক্সিকিউটের পারমিশন নাই। এখানে জাস্ট এক্সিকিউট আছে, এখানে জাস্ট
এক্সিকিউট অ্যান্ড রিড আছে, কিন্তু রাইট এবং অটোমেশন কারণ নয়। যখন কোনো একটা ফাইলের রিড রাইট এক্সিকিউট সব ইউজার এবং রুটের জন্য থাকবে তখন সেটা গ্রিন কালার হয়ে যাবে। তারপরে কি CHOWN অর্থাৎ চেঞ্জ ওন, অর্থাৎ চেঞ্জ ওনার, ওনারশিপ যদি চেঞ্জ করতে চান তাহলে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে CHOWN। আরেকটা কথা হচ্ছে, সাপোজ আপনি এখন যদি রুট ইউজারে যাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সুডো লিখতে হবে, অর্থাৎ সুডো স্ট্যান্ড ফর সুপার ইউজার রুট, সুডো এসি লিখে আপনি এন্টার প্রেস করবেন। তখন আপনাকে পাসওয়ার্ড চাবে, আপনার লিনাক্সের পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার প্রেস করবেন। তখনই দেখেন আপনাকে রুটে নিয়ে গেছে। কিছু কাজ আছে লিনাক্সে, যখন সেই কাজ করতে গেলে লিনাক্স রুটের পারমিশন চায়, তো তখন আপনাকে সুডো ইএসইউ স্পেস হাইফেন কমান্ড ইউজ করতে হতে পারে। এবার আপনাকে দেখাবো হচ্ছে PS কমান্ড, অর্থাৎ প্রসেস কমান্ড। এটা দ্বারা দেখাচ্ছে হচ্ছে, এই যে আপনাদেরকে দেখান PS কি প্রসেস চলতেছে আমার এই লিনাক্সে এখন, সেটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে হিস্টোরি কমান্ড। হিস্টোরি কমান্ড দ্বারা বোঝায় হচ্ছে আপনি এখন পর্যন্ত লিনাক্সে কোন কমান্ড ইউজ করেছেন তার পুরো একটা লিস্ট। আমরা এতক্ষণ লিনাক্সের যে সব কমান্ড ইউজ করলাম তার লিস্ট দেখাবো। দেখেন হিস্টোরি লিখে এন্টার প্রেস করলাম, এই যে দেখাচ্ছে আমি কি কমান্ড ইউজ করেছি, PS, exit, clear, cat, ls, এইসব কমান্ড আমি ইউজ করেছি। তারপরে আরেকটা কমান্ড হচ্ছে ইকো কি করে, ডিসপ্লে করে স্পেসিফাইড টেক্সট অর স্ট্রিং টার্মিনাল। তার জন্য কি করতে হবে, সাপোজ আমি লিখলাম ইকো দিতে দিলাম না, হ্যালো উই আর প্র্যাকটিসিং লিনাক্স বেসিক কমান্ডস, এন্টার প্রেস করলাম। এই দেখুন ইকো হচ্ছে আপনাকে স্ট্রিং অথবা স্পেসিফাইড টেক্সট আপনার টার্মিনালে শো করে, যে আমি যেটা এখানে লিখেছি সেটাই এখানে শো করতেছে। আর আপনি যদি কোনো কমান্ড নিয়ে খুব ডিপলি জানতে চান অথবা হেল্প নিতে চান তাহলে কি করতে হবে, ম্যান লিখবেন। আপনি সাপোজ মেক ডাইরেক্টরি নামক কমান্ডের হেল্প জানতে চান, তার জন্য ম্যান লিখবেন, মেক ডাইরেক্টরি লিখে এন্টার দিবেন, তাহলে আপনাকে এখানে দেখাই দিবে মেক ডাইরেক্টরির সিনট্যাক্স, এই দেখেন সিনট্যাক্স অ্যান্ড এটার কোনটা দিয়ে কিভাবে কাজ করে, ভি ফর ভার্বস, ভি ফর প্যারেন্টস, এম ফর মোড, এভাবে কোনটা দিয়ে কীভাবে কাজ করতে হয় সব কিছু আপনাকে দেখান। আমি আপনাদেরকে যদি দেখাই ম্যান এমবি অর্থাৎ মুভ কমান্ডের কাজ কিভাবে কি করে, তাহলে এন্টার প্রেস করলাম, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মুভ কমান্ড কিভাবে কাজ করে। দেখেন এখানে সিনট্যাক্স দেওয়া আছে, মুভ প্রথমে সোর্স, তারপরে এখানে ডাইরেক্ট টু ডেস্টিনেশন। এবার আমি আপনাদেরকে নেটওয়ার্কিং এর বিষয়ে কিছু টুলের কাজ দেখাবো। তার আগে আমি চলুন উপরে সব কিছু মুছে নিই। মুছে নেওয়ার জন্য কি করতে হবে, ক্লিয়ার লিখতে হবে, এন্টার প্রেস সব মুছে দেবে। পিং হচ্ছে একটা কমান্ড যেটা ইউজ করে আপনি চেক করতে পারবেন যে এই হোস্টটা ইন্টারনেটে অ্যাক্টিভ কি না।
তার জন্য সাপোজ আমি এখানে লিখি পিং google.com, যে এন্টার প্রেস করি। ও সরি আমাকে এখানে তো কোথাও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে টেম্পোরারি ফেলিয়ার ইন নেম রেজলিউশন। আচ্ছা, পিং 8.8.8 যদি নেটওয়ার্ক ইজ আনরিচেবল কেন দেখাচ্ছে, কারণ আমার যে ভার্চুয়াল বক্সের কাজের নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা হচ্ছে পোস্ট অনলি সিলেক্ট করা, এই জন্য ইন্টারনেটে রিচ করতে পারছে না। এই জন্য আমি আমার অ্যাডাপ্টারকে ডিলিট করে দিচ্ছি। দেন আমি যদি আবার কমান্ড দিই তখন হয়তো বা কাজ করে দিই। সরি এই দেখেন, সরি আমি অ্যাডাপ্টার চেঞ্জ করার পরেও কিছুক্ষণ সময় নিয়েছি ইন্টারনেট কানেকশনের জন্য, তারপরে ইন্টারফেস করছি, এই যে পিং হচ্ছে, মানে আমি google.com এ রিচ করতে পারছি। এবারে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো আইপি অ্যাড্রেস লিখে আপনি সেখানে যে আসলে ইন্টারনেট পোস্ট কাজ করছে কিনা সেটা চেক করতে হবে। আর যদি দেখেন এখানে পিং দিলাম mujahidhasan.com, যদি দিই এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, ইন্টারফেস করলাম। এবার দেখি কি করে mujahidhasan.com কি পোস্ট আপ কি ডাউন, কন্ট্রোল সি দি, এই দেখুন দেখাচ্ছে প্যাকেট লস হচ্ছে, google.com এর কাছে প্যাকেট লস হচ্ছে। এটা হয়তো বা আমাদের পেজ নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেট করা এখানে কোনো মিসকনফিগারেশনের জন্য এমন হচ্ছে। আপনি আপনার ডিভাইসের অথবা আপনি আপনার লিনাক্সের যে আইপি অ্যাড্রেস সেটা জানতে চাচ্ছেন, সেটার জন্য কি কমান্ড ifconfig, এটা লিখে এন্টার প্রেস করেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইপি অ্যাড্রেসটা। এখানে আইনেট দ্বারা বোঝায় IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর ইন্টারনেট অ্যাড্রেসটা। নর্মালি আমরা এটাই বুঝে থাকি আমাদের আইপি অ্যাড্রেস। এখানে কি 172.17.114.128, এটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আর এইখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লোকাল হোস্ট। আপনি সাপোজ কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, ডাউনলোড করার জন্য কী করতে হবে, WGT, এটা দ্বারা ডাউনলোড বোঝায়, অর্থাৎ কোনো কিছু ডাউনলোড করতে গেলে WGT লিখতে হবে। আমি ফায়ারফক্সে যাই, ফায়ারফক্সে যে এখানে মুজাহিদ হাসান সাইবার সিক লিখে সার্চ দিই, দেওয়ার পরে যেটা আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডভান্স আপনি যদি এই wget দ্বারা যে কোনো ফোল্ডার অথবা ফাইল ইনস্টলকে বোঝায়, কিন্তু আপনি কোনো প্যাকেজ ইনস্টল করতে চাচ্ছেন, তার সিনট্যাক্স হচ্ছে sudo apt install সেই প্যাকেজ নেম, অর্থাৎ আপনি nmap ইনস্টল করতে চাচ্ছেন, তার জন্য কী করতে হবে, sudo apt install প্যাকেজ নেমের জায়গায় কী দিবেন, nmap, এই এন্টার প্রেস করবেন, nmap ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সাপোজ আপনি একটা প্যাকেজ ইনস্টল করে ফেলেছেন, সেটা রিমুভ করবেন, তার জন্য কি করতে হবে, sudo apt remove প্যাকেজ নেম। সাপোজ আপনি nmap রিমুভ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে এন্টার প্রেস করবেন, রিমুভ হয়ে যাবে। এরপরে
আপডেট করতে চান, আপনার প্যাকেজগুলোকে আপডেট করতে চান, এখানে শুধু এপিটি আপডেট আপডেট লিখে ইন্টারফেস করবেন, আপডেট হওয়া শুরু হয়ে যাবে, ওয়ার্কিং শুরু হয়ে যাচ্ছে আপডেট না। আমি এখন আপডেট নিব না, এই জন্য কন্ট্রোল সি প্রেস করলাম, কেটে গেল। আপনি চাচ্ছেন প্যাচ করতে, প্যাচ মানে হচ্ছে আপনার সিস্টেমে কোনো ভালনারেবিলিটি আছে অথবা নাই, আপনি যে সিস্টেমটা ইউজ করছেন তার ভার্সন চেঞ্জ হয়েছে অথবা ভার্সনের ভিতর কিছু কাজ অ্যাডিশন করেছে ওই সেই ওএস যারা তৈরি করেছে তারা। এর জন্য কি করতে হবে, আপনার যে নিউ ভার্সন সেখানে যেতে হবে, তাহলে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা কম। এর জন্য কি করতে হবে, আপগ্রেড করতে হবে, শুধু এপিটি আপগ্রেড। আপগ্রেড দিলে কি হবে, আপনার যে পুরনো অর্থাৎ ওল্ড ভার্সন ইউজ করছেন সেখান থেকে নতুন ভার্সন করতে, তখন এই যে আপডেট হওয়া শুরু করতে। এখন আমি আপডেট করবো না, এখন আমি কি করবো, কন্ট্রোল সি দিয়ে বের হয়ে যাবেন। আপডেট করতে এই দেখুন আপডেট করতে বলছে, এখানে আপডেট করতে গেলে 3020 MB নতুন করে আপডেট নেবে, নতুন যে অ্যাডিশন আসছে এখন করতে চাচ্ছি না, নো লিখে প্রেস করা শেষ।